আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে রেকর্ডিং এ স্বাগতম জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে গত দুদিন আগে ইউ কমিশন তারা হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছে। কারণ হচ্ছে তারা চুক্তি অনুযায়ী যথাসময়ে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোকে টিকা সরবরাহ করতে পারেনি বা টিকা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। ঠিক একই ঘটনা ঘটেছে বাংলাদেশের সাথে ভারতীয় সেরাম ইনস্টিটিউটের। সেরামের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে যে তারা বাংলাদেশকে 2 কোটি ডোজ টিকা দিবে। তার মধ্যে তারা হচ্ছে বাংলাদেশকে 70 লাখ ডোজ টিকা দিয়েছে। এখনো প্রায় 1 কোটি 30 লাখ ডোজ টিকা আমরা ভারতের কাছে পাবো, যার বিনিময়ে অগ্রিম টাকা বাংলাদেশ পরিশোধ করেছে। এছাড়া ভারত সরকার বা ভারতের পক্ষ থেকে আমাদেরকে 32 লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেওয়া হয়েছিল। যদি আমি ধরে নেই সেই উপহারের টিকা এবং হচ্ছে আপনার সরকারকে যে টিকা দিয়েছে চুক্তির টিকা, সবকিছু মিলিয়ে বাংলাদেশ সরকারকে হচ্ছে আপনার মোট 1 লাখ, সবকিছু মিলিয়ে বাংলাদেশকে হচ্ছে আপনার 1 কোটি 2 লাখ 1 কোটি 2 লক্ষ ডোজ টিকা দিয়েছে। এখন ভারতের কাছে আমরা কমপক্ষে 98 লক্ষ ডোজ টিকা আমরা পাবো। সেই টিকা যদি ভারত আমাদেরকে সময় মতো না দেয় বা এখন যদি সেই টিকা না দেয়, তাহলে আমাদের যে করোনা কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়বে, মুখ থুবড়ে পড়বে। কিন্তু ভারত সরকার বলে দিয়েছে যে তাদের করোনা পরিস্থিতি ভালো নয়, কোনোভাবেই সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে টিকা দিতে পারবে না। তার মানে তারা চুক্তির শর্ত ভঙ্গ করেছে। আবারও বলছি, তার মানে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং ভারতের সরকার বাংলাদেশের সাথে করোনার টিকা সরবরাহের বিষয়ে যে চুক্তি ছিল সেই চুক্তির শর্ত ভঙ্গ করেছে। এখন বাংলাদেশ চাইলে কি ভারতের বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা? অবশ্যই বাংলাদেশের মামলা করা উচিত। এবং আজকে আমাদের বিসিবির সভাপতি এবং হচ্ছে আপনার যে বেক্সিমকো ফার্মার যে এমডি নাজমুল হাসান পাপন সাহেব, তিনি বলেছেন যে ভারত যে বাংলাদেশের বন্ধু সেই বিষয়টি বিবেচনা করার সময় এসেছে। যাই হোক, আমাদের টাকায় কেনা টিকা, আমরা অগ্রিম টাকা দিয়েছি। চুক্তি অনুযায়ী যদি ভারতের সেরাম ইনস্টিটিউট টিকা দিতে না পারে, তাহলে সরকারের কাছে অনুরোধ থাকবে যাতে করে সরকার এই সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে, ভারত সরকারের বিরুদ্ধে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করে, প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে। আর একটা বিষয় নিয়ে কথা না বললেই নয়, বর্তমানে ভারতের কোভিড-19 পরিস্থিতি খুবই ভয়াবহ, খুবই বাজে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ভারত। প্রত্যেকদিন প্রায় 3 লক্ষ থেকে 3.5 লক্ষ লোক করোনায় আক্রান্ত হচ্ছে, 2000-এর উপরে মানুষ মারা যাচ্ছে। আর ভারতের সাথে যেহেতু আমাদের সীমান্ত যোগাযোগ হচ্ছে আপনার স্থলবন্দর, নৌবন্দর এবং আকাশপথে যোগাযোগ সব থেকে বেশি, তাই আমি বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করব, উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যথাশীঘ্র ইমিডিয়েটলি আজকের মধ্যে বা কালকের মধ্যে যেভাবে সম্ভব হয় ভারতের সাথে সকল প্রকার সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিন। স্থলবন্দর, নৌবন্দর এবং আকাশপথে ভারতের সাথে সীমান্ত যোগাযোগ বন্ধ করে দিন। এবং অবশ্যই সেরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি ভঙ্গের দায়ে আপনারা সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যা যা করতে হয় সেটা করবেন। জনগণ আপনাদের পাশে থাকবে। অন্তত পক্ষে এই ইস্যুতে ছাত্র যুব অধিকার পরিষদ বা আমার সংগঠন আপনাদের পাশে থাকবে যদি আপনারা ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন এই টিকা ইস্যুতে। কেন তারা চুক্তি ভঙ্গ করেছে, অবশ্যই আপনারা এটা করবেন। আর সবাইকে বলবো যে আপনারা বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরবেন। সবাই নিজ নিজ অবস্থানে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। এই প্রত্যাশা আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।